এগ ফ্রাইড রাইস তো আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি। ঝটপট কিভাবে কম সময়ে একেবারে পারফেক্ট একটা ফ্রাইড রাইস তৈরি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। চলুন মূল প্রসেসে যাওয়া যাক। প্রথমে আমি বয়েল করে নিচ্ছি পানি। আচ্ছা, বলে নেই মেজারমেন্টটা। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ এখানে পানি বয়েল হতে দিয়েছি। পরিমাণ মতো নুন, সামান্য একটু লেবু, সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে পানিটা বলকে নেব। পানিটা বলকে উঠেছে যখন, দিয়ে দিচ্ছি 2 কাপ চাল। চালটাকে অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। চালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু আপনার রাইস অনেক সুন্দর হবে। গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করলেই দেখবেন গায়ে গায়ে পানিটা লেগে আসছে। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবেন 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। এরই মাঝে কিন্তু অলমোস্ট রাইস তৈরি হয়ে আসছে। দেখুন, আমার কিন্তু পানি ঝরাতে হয়নি। এখন লেবুগুলো ফেলে দিচ্ছি। একটা প্যানে 2 টেবিল চামচ তেলের সাথে 3টা ডিম, একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। এটাকে বেশি একটা ড্রাই করা যাবে না, সেক্ষেত্রে ভালো লাগবে না। একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ফালি ফালি করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা গাজর কুচি। গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে দিচ্ছি ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন দিচ্ছি, সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন সব কিছু একটু সতে করে নেব। এটার কচকচে ভাব থাকতেই কিন্তু রাখতে হবে। 1 চা চামচ গোলমরিচ, সাথে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। রাইসটা যে সেদ্ধ করে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেমে এটা বসিয়ে মিশিয়ে নেব। দেখলেন তো কত সহজেই যে আমরা এই রাইসটা পানি ঝরানো ছাড়াই তৈরি করতে পারি। দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব চিনি। চাইলে এখানে চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিতে পারেন, রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটু দিয়ে দেয়। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 2 মিনিট সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নেব। তৈরি কিন্তু আমার ঝরঝরে এগ ফ্রাইড রাইস। দেখলেন তো কত সহজেই যে কোনো ঝামেলাই ছাড়া ফ্রাইড রাইস তৈরি কিন্তু আমার ঝরঝরে এগ ফ্রাইড রাইস। দেখলেন তো কত সহজেই যে কোনো ঝামেলাই ছাড়া ফ্রাইড রাইস তৈরি। আমরা সবাই রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন খেয়ে থাকি। অতি সহজেই এই চিকেন ঘরে তৈরি করে নেওয়া যায়। খুবই সহজেই তৈরি করব চিলি চিকেন। চলুন দেখে নিন। প্রথমে নিয়ে নেবেন বোনলেস চিকেন 700 গ্রাম। ডুমো ডুমো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু লেবুর রস, 2 টেবিল চামচ দিয়ে দেবেন সয়া সস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে রেখে দেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। একটা ডিম নিয়ে নেবেন। প্রথমে ডিমটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন নিয়ে নেবেন ময়দা। 1/2 কাপ ময়দার সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটাও চিকেনের গায়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। হাতটা ভালো করে ধুয়ে একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা চড়া গরম করা যাবে না। যখন হালকা গরম হবে তখন কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে।
একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে খুবই সহজে উল্টে নিতে পারবেন। এপিট ওপিট করে প্রায় 10 থেকে 15 মিনিটেই কিন্তু চিকেনগুলো সম্পূর্ণ ভাজা হয়েছে। তেল থেকে তুলে নিয়েছি। প্রায় 4 টেবিল চামচ তেলে রসুন কুচি 2 টেবিল চামচ, এখানে একটা পেস্ট তৈরি করেছি। 8টা শুকনো মরিচের সাথে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এখন খুব ভালো করে একটু ভেজে নেব। সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ, সাথে দিয়ে দেব টমেটো সস প্রায় 3 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ফালি ফালি করে রাখা পেঁয়াজ, সাথে দেব ক্যাপসিকাম। আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম আর বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এটা কচকচে ভাব থাকতেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। যদি ড্রাই চিলি চিকেন খেতে চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তাই এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এখানে একটু চিনি দিয়ে দিতে পারেন। হাতের কাছে মধু থাকলে চিনির পরিবর্তে 1 চামচ মধু দিয়ে দিতে পারেন। খুব ভালো করে রান্না করে 1 মিনিট পর নামিয়ে নেবেন। গরম গরম পরিবেশন করুন। পরিবেশনের সময় একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে দিলাম। যদি সহজ রেসিপিতে আমার এই চিলি চিকেন ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। রেস্টুরেন্ট থেকে ভেজিটেবল আমরা সবাই খেয়ে থাকি। অতি সহজেই এটা ঘরে বানিয়ে নিতে পারেন। খুবই সহজে তৈরি করব। চলুন মূল প্রসেসে যাওয়া যাক। একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নেবেন। ফুটন্ত পানিতে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি আর বাঁধাকপি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হালকা একটু সেদ্ধ করব। সবজিটা কিন্তু কচকচে থাকতে হবে, তাই 80% সেদ্ধ করে নেব। আচ্ছা, সেদ্ধ করে কিন্তু সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন। এতে ওভারকুক হবে না সবজিগুলো আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে। এখন দিয়ে দিচ্ছি গাজর। বলতে পারেন একসাথে দিলে তো হতো, কিন্তু গাজরের রং ছেড়ে ফুলকপি আর বাঁধাকপির রংটা লালচে হয়ে যাবে, তাই ধাপে ধাপে দিলে খুব সুন্দর কালার চলে আসবে। একইভাবে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটাও কিন্তু একেবারে সবুজ থাকবে। 80% সেদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন আর পানি থেকে তুলে নেবেন। এতে সবজিগুলো ওভারকুকও হবে না, কালারটাও সুন্দর থাকবে। এখন রান্নাটা শুরু করি। প্রায় 2 টেবিল চামচ তেলের সাথে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি সামান্য। 1 টেবিল চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট। সব কিছু একটু ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। এখন চিকেনটাকেও এটার সাথে ভালো করে একটু কুক করবেন। পরিমাণ মতো নুন, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। প্রায় 6 থেকে 7 মিনিটেই সেদ্ধ হয়েছে। এখন একই প্যানে আমি দিয়ে দেব ফালি করে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। শেষে কিন্তু ক্যাপসিকাম দিতে হবে। ক্যাপসিকামটা যেহেতু কুক করার কোনোই দরকার নেই, তাই এটা একেবারে শেষে দিতে হবে। দিয়ে দেবেন কিছুটা কাঁচামরিচ, পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি, দিয়ে দেবেন 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, সয়া সস 2 টেবিল চামচ। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে
5 থেকে 6 মিনিট রান্না করে নেবেন। এখন গ্রেভির জন্য দিয়ে দেবেন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দেবেন। এতে কিন্তু গ্রেভি হয়ে যাবে। চাইলে শেষে একটু ডিম দিয়ে দিতে পারেন, রেস্টুরেন্টগুলোতে ডিম দেওয়া হয়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করবেন। এরই মাঝে কিন্তু তৈরি আমার রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। যদি সহজ রেসিপিতে আমার এই ভেজিটেবল আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।